আমার সকল মিষ্টি বন্ধুদের সুজাতার ইচ্ছে টানার পক্ষ থেকে সুস্বাগতম। সমগ্র ইতিহাস জুড়ে নির্দিষ্ট পরিসংখ্যান, ঐশ্বরিক জ্ঞান এবং নির্দেশনার আলোকসজ্জা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, প্রজন্মের লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছিলেন ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট। এমন এক ব্যক্তিত্ব যার শিক্ষা এবং কর্ম মানুষের আধ্যাত্মিকতার গতিপথকে রূপ দিয়েছিলেন। তিনিই তো পথ এবং সত্য জীবন। প্রভু যীশু বিভিন্ন অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন। যীশু তার অলৌকিক কাজগুলোর মাধ্যমে দেখিয়েছিলেন রাজা হিসেবে তিনি কীভাবে তার শক্তিকে ব্যবহার করবেন। ঈশ্বর যীশুকে এমন বিষয়গুলো করার ক্ষমতা প্রদান করেছিলেন যেগুলো অন্য কোনো সাধারণ মানুষ করতে পারেন না। তিনি প্রচুর অলৌকিক কাজ করেছিলেন, প্রায় অনেক চাক্ষুষ সাক্ষীর সামনে। এই অলৌকিক কাজগুলো দেখিয়েছিল যে যিশুর সেই শত্রুদের এবং বাধাগুলোকে প্রতিরোধ করার শক্তি রয়েছে। কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। একদিন প্রভু যীশু তার শিষ্যদের নিয়ে নৌকা করে সমুদ্রে খানিকক্ষণ যাত্রা করবেন ভাবলেন। তিনি তার শিষ্যদের নিয়ে সমুদ্রে পাড়ি দিলেন, কিন্তু হঠাৎ করে সমুদ্রে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে দিল, যা দেখে প্রভু যীশুর শিষ্যরা প্রবল ভয় পেয়ে গেলেন। তাদের অনেকেই মনে করেছিলেন এটা বোধহয় তাদের শেষ যাত্রা। আর সেই মুহূর্তে যীশু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। শিষ্যরা বাঁচার কোনো উপায় না দেখে প্রভু যীশুকে ঘুম থেকে উঠালেন আর বললেন, প্রভু, আপনি দেখছেন না কেন? আমরা যে মরতে বসেছি। প্রভু যীশু তাদের খানিকটা তিরস্কার করে বললেন, তোমাদের অন্তরে বিশ্বাস নেই কেন? তারপর যীশু উঠে দাঁড়ালেন এবং হাত বাড়িয়ে ধমকের সুরে ঝড়ের উদ্দেশ্যে বললেন, শান্ত হও, স্থির হও। প্রভু যীশুর এই কথা বলার পরেই সমুদ্রের ঝড় এবং জলের ঢেউ শান্ত হয়ে গেল। এরপরে বলি, মৃত বালিকার জীবনদান তিনি কিভাবে করেছিলেন। প্রভু যীশু গালিল প্রদেশে থাকাকালীন একজন পিতা যিশুর সামনে এসে তাকে তার সাথে তার বাড়িতে যাওয়ার অনুরোধ করেছিলেন, কেননা তার ছোট কন্যা যে বড় অসুস্থ। যিশু সেই লোকটার কথা মতো সেই ব্যক্তির সাথে তার বাড়ির দিকে চলতে শুরু করলেন, কিন্তু মাঝপথে খবর আসে সেই অসুস্থ ছোট্ট মেয়েটি মারা গেছে। সুতরাং প্রভু যীশুকে তার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু প্রভু যীশু তবুও সেই ব্যক্তির সাথে তার বাড়িতে গেলেন এবং মৃত মেয়েটির হাত ধরে বললেন, খুকি, ওঠো। প্রভু যীশুর এই কথা বলার সাথে সাথে মেয়েটি উঠে পড়ল, যা দেখে তার শিষ্যরা প্রচণ্ড অবাক হয়ে গেছিলেন। এরপরের অলৌকিক ঘটনাটি হলো 5টা রুটি আর 2টো মাছ দিয়ে 5000 লোকেদের পরিবেশন। প্রভু যীশু খ্রিস্টের নাম, তার চমৎকারী কাজ আর ঈশ্বরের বাক্যের জন্য গোটা ইসরায়েলে ছড়িয়ে পড়তে শুরু করে। তার বাক্য শোনার জন্য তিনি যেখানে যেখানে যেতেন তার পেছনে পেছনে বহু লোক অনুসরণ করতেন। একদিন গালিল প্রদেশের এক প্রান্তরে প্রভু যীশু খ্রিস্টের বাণী শোনার জন্য প্রায় 5000 লোকের কাছাকাছি জমায়েত দেখা যায়, যার মধ্যে অনেকেই বহু দূর দূরান্ত থেকে এসেছিল। প্রভু যীশু তাদের সেদিন ফিরে যাবার বিষয়ে চিন্তিত ছিলেন, তাই তাদের সেখানে থাকার অনুমতি দিলেন। কিন্তু শীঘ্রই এত লোকের খাবারের প্রয়োজন দেখা দেয়। প্রভু যীশুর এক শিষ্য আন্দ্রিয় জমায়েতের মাঝ থেকে একজন বালককে আনলেন, যার কাছে 5টা রুটি আর 2টো ভাজা মাছ ছিল। প্রভু যীশু তার শিষ্যদের আদেশ দিলেন 5000 লোকেদের খাবারের জন্য বসাতে। শিষ্যরা
তাই করল। প্রভু যিশু সেই রুটি আর মাছ ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে সেই রুটি আর মাছগুলো পরিবেশন করতে বললেন। কিন্তু এ কি অলৌকিক ঘটনা! সেই রুটি আর মাছ সংখ্যায় বাড়তে থাকলো। সেই রুটি আর মাছ দিয়ে 5,000-এর মতো লোকেদের খাদ্য পরিবেশন করেছিলেন স্বয়ং ঈশ্বরীয় পুত্র, পরম পিতা, প্রভু যীশু খ্রিস্ট। এবার বলি, জলের উপর দিয়ে তিনি কিভাবে হেঁটে গেছিলেন। ঈশ্বরের বাণী প্রচারের পর প্রভু যীশু আর তার শিষ্যরা কফরনাহুমে ফিরে যাবার পথ ধরলেন। সেই মুহূর্তে প্রভু যীশু প্রার্থনায় লীন ছিলেন। প্রভু যীশুর আগমনে দেরি দেখে শিষ্যরা সমুদ্রের নৌকায় কিছুটা সময় কাটাবে বলে ঠিক করলেন। সেই সময় চারিদিকে ছিল ঘন অন্ধকার। শিষ্যরা নৌকো নিয়ে সমুদ্রের কিছুটা দূর যাবার পরে কিছু সময় বাদেই প্রচণ্ড বেগে ঝড় আসতে শুরু করে। এমন সময় তারা প্রভু যীশুকে জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখলেন। যীশু তাদের বললেন, ভয় পেও না। যীশু তাকে ছেড়ে আসার কারণ জানতে চাইলেন। তখন তার শিষ্য পিতর বললেন, তারা যীশুকে ছেড়ে আসেনি। প্রভু যীশু পিতরকে তার কাছে আসতে বললেন। পিতর বিশ্বাসের সাথে নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু হঠাৎ বিদ্যুতের চমকানিতে পিতরের বিশ্বাস নেমে গেল। পিতর জলে ডুবতে শুরু করলেন। সেই সময় বাকি শিষ্যরা দেখতে পান প্রভু যীশু ঝড়ের মাঝে সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। জলে পড়ে যাওয়া শিষ্যকে জল থেকে টেনে তুললেন এবং তারপরে তারা কফরনাহুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রভু যীশু বেঁচে থাকাকালীন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু অলৌকিক কাজ করে গেছেন। মৃত্যুর পর তার পুনরায় জীবিত হয়ে ওঠা বড় চমৎকারের থেকে কম নয়। পাশাপাশি বলা যেতে পারে সকলের সামনে আকাশপথে হারিয়ে যাওয়ার অলৌকিক কাজের একটি অংশ মাত্র। প্রভু যীশুর অলৌকিক কাজগুলো তার শিষ্যরা পবিত্র বাইবেলে লিপিবদ্ধ করে গেছেন। যে অলৌকিক কাজগুলো একটি পর্বে সম্পূর্ণ করা সম্ভব নয়, সেই সুবাদেই হয়তো খ্রিস্টানরা বিশ্বাস করেন প্রভু যীশু ছিলেন, আছেন এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।